তো আজকের ভিডিওটা হইলো যে বৃহৎ শিল্প বলতে কি বোঝায় এবং বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প বলতে কি বোঝায়, বৃহৎ শিল্পের সংজ্ঞা। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো এটা আজকে দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করে নেবে। তো বৃহৎ শিল্প বলতে কি বুঝো, বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্প পরিচয়, বৃহৎ শিল্প সম্পর্কে যত প্রশ্নই করুক উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে, কারণ আজকে উত্তরটা তোমরা জেনে যাবে। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা নিচে দেওয়া আছে। তো বৃহৎ শিল্পের একটা উদাহরণ বা এটার পরিচয় দিয়ে দিলেই কিন্তু হয়। প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করে থাকে। তো অনেকে এটা বুঝতে চাও না যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। তো বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প বলতে কি বোঝায়, বৃহৎ শিল্প এর সংজ্ঞা, পরিচয়, বাক্য লিখো, উদাহরণ দাও, এগুলো বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে। তো বৃহৎ শিল্প সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক, আজকের প্রশ্নের উত্তরটা দেখলে তোমরা এটার উত্তর বা অ্যান্সার করে নিতে পারবে। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো। তো আজকে কিন্তু বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্পের সংজ্ঞা, বৃহৎ শিল্প বলতে কি বোঝায়, বৃহৎ শিল্প কাকে বলা হয়, বৃহৎ শিল্পের একটা উদাহরণ, বৃহৎ শিল্পটা কি, সেটাই আজকের ভিডিওতে জানবো। এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিহ্নোত্তর, সংগীত প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্নোত্তর, টিকচিহ্নোত্তর, সৃজনশীল উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় টিকচিহ্ন দেখছো বইতে প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করতে হবে, যে আদায় টিকচিহ্ন দেখছো বইতে প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপরে স্ক্রিনে একটা এই সমস্ত লেখা আছে এটা লিখবে, তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্পের সংজ্ঞা দেখার আগে সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। কি করবে, সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থেকে, সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন দেখতে চাইলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তোমরা যে প্রশ্নই দেখতে চাইবে ওইটাই তোমরা এইভাবে সার্চ করে দেখে নিতে পারো, এবং রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকের উত্তরটা দেখে নেওয়া যাক। তো আজকের উত্তরটা হইলো যে বৃহৎ শিল্প কাকে বলে। তো তোমরা যেখানে আমি 5 সেকেন্ড ধরে রাখার পর তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবে, তারপর আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যে কয়টা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি ওই কয়টাই প্রশ্ন দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন দরকার হয় তো অবশ্যই কমেন্টে বলে দেবে। তো আমি বলে দিচ্ছি একবার। তো দেখো আমি কলম যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, তো যেসব প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয় এক ধরনের শিল্পকে, এই ধরনের শিল্পকে বৃহৎ শিল্প বলা হয়। বৃহৎ শিল্পের উপাদান ক্ষমতা অনেক বেশি, পাট, বস্ত্র। তো এই পদ্ধতি দিয়ে বলা হয় এইটুকু দিলেই কিন্তু হবে তোমাদের যে বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্পের উদাহরণ। তো ইত্যাদি দিয়ে এই নিচেটুকু দিয়ে দিতে পারো, এই হয় পন্থা দিয়ে দিলেই হয়ে যাবে যে বৃহৎ শিল্প কি, বৃহৎ শিল্প কাকে বলে, বৃহৎ শিল্পের সংজ্ঞা, এইগুলোর উত্তর হয়ে যাবে। আর ইত্যাদির পর এইটুকু দিয়ে দিতে পারো, বৃহৎ শিল্পের উপাদান ক্ষমতা অনেক বেশি, পাট, বস্ত্র, শিল্পের উপাদান অনেক ক্ষমতা, এইটুকু দিয়ে দিতে পারো। তো আমি এখানে 5 সেকেন্ড ধরে রাখার পর ভিডিওটাও করে দিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, অন্য নিশ্চয় করবে। আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব।